রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার অতি দরিদ্র ও মৌসুমি বেকার ও ভূমিহীন শ্রমিকদের পরিবারের জন্য সরকার ইজিপিপি নামক প্রকল্পটি চালু করে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা মুরাদনগরের ১৭ নং জাহাপুর ইউনিয়নের ২, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্যদেরকে সভাপতি করে অতি দরিদ্র ও মৌসুমি বেকার শ্রমিকদের কর্মসংস্থানের জন্য সম্প্রতি ১৫,০০,০০০ টাকার ৩টি প্রকল্প চালু করে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তবে মাইটিভির অনুসন্ধানে দেখা গেছে প্রকল্পের কাজ অতি দরিদ্র ও মৌসুমি বেকার শ্রমিকদের দিয়ে না করিয়ে মাত্র ৩ লক্ষ টাকা খরচ করে ভেকু দিয়ে কাজটি সম্পন্ন করেন স্থানীয় জনপ্রতিনিধি সৈয়দ শওকত আহমেদ চেয়ারম্যান সহ ইউপি সদস্য জহিরুল হক, বাহার উদ্দিন সরকার এবং জসিম উদ্দিন রাসেল। বাকি টাকা প্রকৃত দরিদ্র, বেকার ও ভূমিহীন শ্রমিকদের না দিয়ে নিজেদের আত্মীয় স্বজনের নামে ভুয়া তালিকা করে নিজেরাই আত্মসাৎ করার পায়তারা করছে তারা। সরকারি আইন মোতাবেক এটা হয় না, কেন ব্যক্তি দিয়ে কাজ করাবে অবস্থানের জন্য, এটা গরিবের হক, সেই জন্য রাস্তাটা অন্যের জন্য ১০ জনের ভালো জন্য। এটা এ বিষয়ে জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শওকত আহমেদের কাছে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে উল্টো মাইটিভির প্রতিনিধির উপর ক্ষিপ্ত হন তিনি। এ সময় মাইটিভির প্রতিনিধিকে মামলার ভয় ভীতি দেখান এই ইউপি চেয়ারম্যান। আমি আপনাদের বললাম যে এটা নিয়ে ইয়ে করেন না, আপনি ইউনো সাহেবকে জানাইছেন, এসিডেন্ট স্যারকে জানাইছেন, কি জানাইছেন বুঝলাম না বিষয়। ভাই এটা কোনো আপনার জাহাপুর নিয়ে কোনো ইস্যু আছে, কিন্তু আমার কথা হলো জাহাপুর নিয়ে আর গাড়াগাড়ি করেন না। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই খানের কাছে জানতে চাইলে তিনি মাইটিভির প্রতিনিধিকে আর্থিক লেনদেনের প্রস্তাবের মাধ্যমে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার অনুরোধ করেন। আপনি একজন কর্মকর্তা, আমরা তো টাকা নেব ভাই। না, আমি এটা আপনাদেরকে চা খাওয়ার জন্য দিচ্ছি, আমরা কষ্ট করে আসছেন। দ্বিতীয় কথা হলো ওই বিষয়টা তো আপনার সাথে আমি কথা বলছি, আমি কথা বলে দেখি। এখন আমি আপনাকে দিচ্ছি, কষ্ট করে আসছেন, গাড়ি ভাড়া দিয়ে গেলেন বা চা খাইলেন। তবে প্রকল্পটির কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামরুল হাসান। আমি যদি এই ধরনের কেউ অপকর্ম করে থাকে তাদের তো শাস্তি নিব অবশ্যই, তারপর আমি ছাড় দিই না কখনো। জুবার রহমান, মাইটিভি নিউজ।